নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে আরেকটি চিংড়ি রেসিপি নিয়ে এসেছি আমি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি বানাচ্ছি নারকেলি চিংড়ি বা কোকোনাট চিংড়ি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। চিংড়িটাকে লাল করে ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল 2 চামচ, আর ওর মধ্যে দিচ্ছি ফোড়নে তেজপাতা একটা। আর তেলটা যেই গরম হয়ে যাবে অমনি দিয়ে দেব বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি এটা জলে গুলে দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। আদা রসুনটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যাতে কাঁচা গন্ধ না থাকে। যখন আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এখানে মোটামুটি আমি 2 চামচের মতো দিয়েছি, দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে যখন নারকেলটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ 1 কাপের মতো, ছোটো কাপের। এবার দুধটা দিয়ে একটু বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলটা খুব একটা বেশিক্ষণ কষানো যাবে না, কারণ নারকেল থেকে নারকেল তেলের একটা গন্ধ বেরিয়ে আসবে, সেজন্য কম ফ্লেমে খুব সামান্য নাড়াচাড়া করে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর গোলমরিচ। এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা পড়বে না, কারণ এটা হোয়াইট গ্রেভি হবে, সেই কারণে আমি এখানে হলুদ বা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। গোলমরিচ এবং চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছে ভালোভাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্কটা আমি ফ্যাট সহ দিয়েছি, অর্থাৎ এর মধ্যে ক্রিমও ছিল। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফুটে যাবে তখন দিয়ে দেবো চিংড়ি মাছটা। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে দেব। ব্যাস, এই রান্না মোটামুটি খুব একটা বেশি টাইম লাগে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর নামাবার আগে অবশ্যই 1 চামচ ঘি দিতে হবে। ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখুন, রেডি হয়ে গেছে নারকেলি চিংড়ি বা কোকোনাট চিংড়ি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে একসাথে মিশে যায়। 5 মিনিট পর এলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এরকম নিত্য নতুন যদি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও ফেসবুকে সোমার পাকশালা নামে আমার আরেকটি পেজ আছে, সেখানেও আপনারা অবশ্যই ফলো করতে পারেন, কারণ সেখানেও আমি নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।